তেমনিভাবে এমন একটা সাল আমাদের সামনে নতুন একটা বছর শুরু হয়ে গিয়েছে। ইংরেজি বছরের নয়, সেটা বাংলা বছর নয়, হিজরি সন অর্থাৎ আরবি বছর একটা নতুন বছর শুরু হয়েছে। যদি এখানে বলা হয় আপনারা কি জানেন আজকে কোন বছর চলতেছে, কত সাল, কেউ বলতে পারবে না। অধিকাংশ মানুষ এটা বলতে পারবে না। 1448 হিজরি শুরু হয়ে গেছে। যাই হোক, তো মরার পরে মরণের সময় কিভাবে কাজে লাগে এটা দেখবেন। গোরস্থানের মধ্যে যখন কাউকে সমাহিত করা হয়, সমাহিত করার পরে ওখানে বিলবোর্ড বা সাইনবোর্ড দেওয়া হয়। সাইনবোর্ডের মধ্যে লেখা হয় কত সালে তার জন্ম এবং কত সালে তার মৃত্যু। এটা ইংরেজিটাই ব্যবহার করা হয়। কিছু কিছু ক্ষেত্রে বাংলাটাও ব্যবহার করে। জন্মটা হয়তো বাংলা বলে যে না পারবো, ইংরেজি এই মৃত্যুটা বাংলা মিলিয়ে দেয়। কিন্তু দুঃখের জনক হলো আমরা ইংরেজি সন্তান দিয়ে দেই, বাংলা সন দেই, কিন্তু আমরা আরবি সংখ্যা দিতে জানি না। অথচ আমাদের সেটা আগে থাকা উচিত মুসলমান হিসাবে আমাদের। কিন্তু আমাদের মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে আমাদের মুসলমানদের যে হিজরি সন, মুসলমানদের যে বর্ষ চালক, এটা কিন্তু সবথেকে প্রাচীন আদিমকাল থেকে চলে আসতেছে। এটা কখন থেকে চালু হয়েছে? পৃথিবী যখন আল্লাহ তাআলা তৈরি করা শেষ করলেন, আসমান জমিন, সাত আসমান সাত জমিন যখন তৈরি করা সম্পূর্ণ করলেন, কমপ্লিট করলেন, তখন থেকেই এই আরবি বছর চালু হয়ে গেছে। তখন কিন্তু ইংরেজি বছর ছিল না, আর বাংলা বছরও ছিল না, ফার্সি বছরও ছিল না। একটাই বছর ছিল আল্লাহ তাআলার কাছে, সেটা হলো আরবি বছর। প্রত্যেক যুগে যুগে এই আরবি বছর হিসাবেই চলতো। কিভাবে চলতো? দেখা গেল আমরা অনেকে মা বোনরা গ্রামাঞ্চলে এই হিসাব অনেকে রাখে। বছরের নাম বলতে না পারলেও কোন দিন পূর্ণিমা হয়, কোন দিন অমাবস্যা হয়, এইটা মোটামুটি তারা খেয়াল রাখে যে চাঁদের আজকে কতদিন হইল, আজকে চাঁদ দিন কততম দিন, এটা তারা খেয়াল রাখে অনেকেই। কিন্তু এই আদিম যুগের লোকের থেকে, পৃথিবীর শুরু লগ্ন থেকে এই আরবি বছরের হিসাব, আরবি সনের হিসাব চালু রয়েছে। এবং তারা যখন কোনো ক্যালেন্ডার ছিল না পৃথিবীতে, তখন তারা এই চন্দ্র এবং সূর্যের উপরে নির্ভর করেই তারা চলত। তারা কিন্তু কখনো চাঁদ দেখি বলিনি করতে আজকে চাঁদের কততম দিন। কিন্তু আমরা এমনটা হঠাৎ করে দেখলো, অনেকে বুঝি না আজকে চাঁদের কততম দিন। তো যাই হোক, নতুন একটি বছর চালু হয়েছে। একটা বছর আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের মধ্যে কোনো ঢোল তবলা বা কোনো আনন্দ ফুর্তি কারোর মধ্যে তেমন দেখা যাচ্ছে না। কিন্তু যদি বাংলা নববর্ষ হইত, পুরা বাংলাদেশ গরম হয়ে যেত, মাতিয়ে নিত আনন্দ ফুর্তি। ইংরেজি নববর্ষ হইত, পুরা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে গেলে আনন্দময় হয়ে যেত, নতুন একটা ঘোষণা করা হয়েছে। কিন্তু মুসলমান দুঃখের যুবক হইল, আমরা কিন্তু ইংরেজি বছর হিসাব করি আর বাংলা বছর হিসাব করি, কিন্তু আরবি বছরের হিসাব আমরা করতে পারি না। কিছুদিন আগে আমাদের একজনের প্রশ্ন করলো, হুজুর, তার জন্য শুকরিয়া আদায় করার প্রয়োজন এবং শুকরিয়া আদায়ও করি তার জন্য। তিনি বলতেছে মহারম মাস তো শুরু হয়েছে, আশুরা পূজা কবে রাখবে? তার মানে সে বছর হিসাব করছে, মহারম মাস শুরু হয়েছে এটাও সে জানে। অর্থাৎ মহারম মাসের মাসটা যে শুরু হয়ে গেছে বছরের প্রথম দিয়ে তার ধারণা আছে। তার মানে সে এই মাসের এই আরবি বছর হিসাব করে দিবে। তো বলতেছে মহারমের রোজা কবে রাখবো? আমি তাকে বলে দিয়েছি কোন দিন রাখতে হবে, আজকেও বলবো ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান
চারটি মাস। কিতাবুল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছে, আসমান সাত জমিন সৃষ্টি হয়েছে, তার তখন থেকে মিনহা, তখন থেকে আল্লাহ তাআলার কাছে গণনার ভাগ 12টি মাস হিসাবে আখ্যায়িত করেছে। এখন এই মাসের মধ্যে 4টি মাস হলো হারাম মাস, তার মধ্যে একটা হলো মুহররম মাস। মুহররম মাসকে হারাম হিসাবে মুহররম, হারাম শব্দ থেকে মুহররম এসেছে। এই মাসকে মুহররম বলে অন্য কোনো মাস বলা হইল না কেন? মুহররম মাস কেন বলা হইল? এই মাসের সম্মান কি? এটা কি হারাম মাস? হারাম। মুহররম বলার উদ্দেশ্য হলো সম্মানিত মাস। কি মাস ভাই? সম্মানিত মাস, ইজ্জতওয়ালা মাস, বরকতওয়ালা মাস। কি বরকত, কি ইজ্জত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বরকতময় এমন একটা দিন, যেই দিন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির সর্বশেষ দিন ছিল, ওই দিনটা ছিল 10 মুহররম। 10 মুহররমের দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির শেষ করছেন, সাজানো গুছানো শেষ করেছেন ওই দিন। এরপরে সম্মানিত কি হইল তার কারণ? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আদমকে তৈরি করেছিলেন, উদ্দেশ্য সফল হয়েছিল এই 10 মুহররমের দিন। কি উদ্দেশ্য সফল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো যে পৃথিবীতে কিছু মানুষ পাঠাবো, সেই মানুষগুলো, ইনসানগুলো আমার ইবাদত বন্দেগী। তো পৃথিবীতে পাঠাবো, জান্নাতে রাখার কথা বলে নাই। গত জুমায় আমি জান্নাতে আমাদের থাকার না থাকার কারণ বলেছিলাম, হয়তো অনেকের খেয়াল রয়েছে। কেনই বা দুনিয়াতে আসলাম আর জান্নাত থেকে কেন বা আসলাম, জান্নাতে আমাদের থাকা হলো না কেন, এই কথাটা আমি বলেছিলাম। তো আজকে এই কথাটার সাথে মিল রেখে আমি বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। জান্নাতের কোনো ইবাদত বন্দেগী নাই, জান্নাতের কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জিকির নাই, তাসবিহ নাই, কিচ্ছু নাই। ওখানে কোনো ইবাদত নাই জান্নাতে। কিন্তু দিন আছে, এখন যেরকম 7 দিনে দিন, শুক্র শনি রবি ইত্যাদি ইত্যাদি, তো জান্নাতেও এরকম দিন আছে, কিন্তু কোনো ইবাদত বন্দেগী নাই। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো বান্দাদেরকে দিয়ে তার ইবাদত দিবেন, তার গোলামি নেবেন, তার দাসত্ব বানাবেন। কিন্তু জান্নাতে তো এমন কোনো কাজ নাই, যার কারণে আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আর আমরা সকলেই জানি, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা পরামর্শ করেছিলেন, মিটিং করেছিলেন যে দুনিয়াতে মানুষ পাঠাবে না জান্নাতে রাখার জন্য। বলেন তো মিটিংটা কি জন্য করা হয়েছিল? জান্নাতে রাখার জন্য নাকি দুনিয়াতে পাঠানোর জন্য? এটা আওয়াজ দেন তো ভাই। দুনিয়াতে পাঠানোর জন্য, জান্নাতে রাখার জন্য না। জান্নাতে রাখার জন্য আল্লাহ তাআলা মিটিং করেন না, পরামর্শ করেন না, পরামর্শ করেছিলেন দুনিয়াতে পাঠানোর জন্য। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল মানুষদেরকে দুনিয়াতে পাঠাবেন, জান্নাতে রাখবেন না। আল্লাহ তাআলার ইচ্ছা পূরণ করছেন ওই দিন, যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে আবির্ভাব করতেন, আসমান থেকে যখন নামায়া দিলেন, ওই দিনটা ছিল 10 মুহররম। এই পৃথিবী ধন্য হলো, মানুষদের পদার্পণে ধন্য হলো, যে দিন থেকে শুরু হয়, ওই দিনটা ছিল 10 মুহররমের দিন। শুধু তাই নয়, দ্বিতীয় আদম বলা হয়, এই লাগাতার ঘটনা চলতেছে। দ্বিতীয় আদম বলা হয় যেই মানুষটাকে, যেই পয়গম্বরকে, তাকে বলা হয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনেক শুনেছি। পৃথিবীতে তিনি একদিন নয়, 2 দিন নয়, প্রায় 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়ে দিয়েছিলেন। কত বছর দিয়েছিলেন? প্রায় 950 বছর পর্যন্ত। যদি 950 বছর পর্যন্ত দাওয়াত দেন, তাহলে তার হায়াত কত
যদি কোনো রকম 40-50 ওভার করে তাহলে বলে যে আমরা একটা বোনাস করতেছি, যে কোনো সময় ডাক করে 40-50 ওভার হইলেই সে নিজের মধ্যে পরিবর্তন চলে আসে। এখানে কোনো এক সময় বলেছিলাম আল্লাহ তাআলা সকল পয়গম্বরদেরকে ওহী দিয়েছিলেন 40-এর পরে, কারণ 40-এ তার জ্ঞানের বয়সের সর্বদিকের পরিপক্কতা চলে আসে। এরপরে আল্লাহ তাআলা ওহী দান করছিলেন। অল্প বয়সে ওহী দেন নাই, সামান্য কয়েকজন নবীদেরকে ওহী দিয়েছিলেন অল্প বয়সে। কেউ নবী হয়েই দুনিয়াতে আসছেন, কেউ অল্প বয়সে নবুয়তি পেয়েছেন, কিন্তু বাস্তবতা রূপ নিয়েছে 40 বছর করে তারা ওহী পেয়েছেন। এটাই হলো বাস্তবতা রূপ পেয়েছে। যাই হোক, আমাদের বয়সের গড় প্রায় 50-60-70 এর উপরে কম হয় না, খুবই কম। কিন্তু নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন 950 বছর। 950 বছর দাওয়াত দেওয়ার পরে 40 থেকে 45 কোন তাফসীরের মধ্যে পাওয়া যায় 50-51 জন লোক মুসলমান হয়েছে। আচ্ছা বলেন, সেই জামানার মানুষ কি এই কয়জনই ছিল, 40-50-51 জন, নাকি আরো ছিল? কি বলে, আরো ছিল? আরো লোক ছিল তখনকার জামানায়, কিন্তু তাদের মধ্য থেকে কেবল এই অল্প সংখ্যক মুসলমান হয়েছে। নূহ আলাইহিস সালামকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়, বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়, তার দিন প্রচারের আঘাত ব্যাঘাত ঘটাতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ 950 বছর দাওয়াত প্রচার করলাম, ইসলাম প্রচার করলাম, অল্প সংখ্যক লোক মুসলমান হইল, তারা তোমাকে দিন প্রচার করতে আঘাত শুরু করে দেয়, ব্যাঘাত ঘটায়। এখন আমার কি প্রয়োজন, আমি কি করতে পারি? আল্লাহ তাআলার সাথে পরামর্শ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরামর্শ দিলেন, ওয়াসমা'il ফুলকা বিআ'য়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। পৃথিবীর মুসলমান আল্লাহ তাআলার নির্দেশ করবে। হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন। এর আগে পৃথিবীতে কখনো নৌকা ছিল না, নৌকার আবিষ্কারও হইলেন হযরতে নূহ আলাইহিস সালাম। সমস্ত নবীদের মাধ্যমে কোনো না কোনো জিনিস আল্লাহ তাআলা পৃথিবীতে নতুন আবিষ্কার করছেন। যেমন দাউদ আলাইহিস সালামের মাধ্যমে লোহার আবিষ্কার করছেন। এই যে আমাদের লোহাগুলো দিয়ে বিভিন্ন গ্রিল, বিভিন্ন ধরনের আমরা কারুকার্য, বিভিন্ন ধরনের আমরা আমাদের প্রয়োজন মোতাবেক ব্যবহার করি, এটা আবিষ্কার হলো হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেরকম প্রত্যেক নবীর যুগে যুগে কোনো না কোনো বিষয়ে, কোনো না কোনো বস্তু আল্লাহ তাআলা আবিষ্কার করেছিলেন, ঠিক তেমনি ভাবে নূহ আলাইহিস সালামের জামানায় এই নৌকার প্রচলন শুরু হয়। তাও কত বছর, প্রায় 950 বছর পরে কি আল্লাহ তাআলা অর্ডার করলেন, ওয়াসনা'il ফুলক, তুমি নৌকা বানাও। কিভাবে বানাবো? ফেরেশতা পাঠিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম দেখায় দিও কিভাবে বানাতে হবে। বিআ'য়ুনিনা ওয়া ওয়াহয়িনা, আল্লাহ তাআলা বলেন, আমি নূহর কাছে ওহী পাঠাইছি যে তুমি নৌকা বানাও। কেন পাঠাবো? বিআ'য়ুনিনা, আমার একটা হুকুম আসবে, অর্থাৎ একটা প্লাবন আসবে, ধ্বংসাত্মক একটা বস্তু আসবে, যার কারণে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলার একটা নিজাম ছিল আগে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আদম আলাইহিস সালাম থেকে নিজামটা হলো, মানুষ যখন কোনো এলাকার মানুষ যখন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়, সীমা লঙ্ঘন করে, যখন সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্নভাবে কখনো আগুনের দৃষ্টি দিয়েছিলেন,
একটা এলাকা ধ্বংস করে দিচ্ছে, আবার কখনো ভূমিকম্প দিয়ে এলাকা ধ্বংস করে দিচ্ছে, আবার কোনো সময় কোনো নবীদের আমলে পুরা জমিনটাকে উলট পালট করে মিশ্রণ করে মানুষ আর মাটি মিশ্রণ করে পুরা জমিনটাকে ধ্বংস করে দিচ্ছে। কেন করছে? আল্লাহ তাআলার অবাধ্যতা হওয়ার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদার্পণে, তার দোয়ার বরকতে এখন আর ওইরকম হয় না। কিন্তু গোপনভাবে আল্লাহ তাআলা এখনো ধরেন, গোপনভাবে ধরেন। গোপন কিরকম? এই ধরো সিঙ্গাপুর, মালয়েশিয়া, জর্ডান, বিভিন্ন অঞ্চলে ছোট ছোট ভূমিকম্প দেন আল্লাহ তাআলা, এই এলাকাটাই নষ্ট করে দেন। এলাকার অসংখ্য মানুষ যারা আল্লাহর অবাধ্যতা ছিল তাদেরকে ধ্বংস করে দেন। কিন্তু সমূলে আল্লাহ তাআলা পুরা জাতিকে ধ্বংস করেন না, তো আগেরকার জমানা পুরা জাতিকেই ধ্বংস করে দিতেন। কারণ রাসূলুল্লাহ দোয়া করেন, বলে আলহামদুলিল্লাহ। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা কমপ্লিট হলেন বানানো, সম্পন্ন করার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ওয়ালা তুফাতিনি, যারা আমার অবাধ্যতা রয়েছে, যারা আমার নির্দেশ করে, যারা আমার সত্যতা পোষণ করে, যারা তোমাকে মানে নাই, এদের মধ্য থেকে ফিল্লাদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুফাতিনি ফিল্লাদি যালামু, তারা শুরু করেছে, তারা জালেম। এই জালেমদেরকে তোমার কিস্তির মধ্যে উঠাবে না, এই জালেমদেরকে তোমার নৌকায় উঠাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম মুগরাকুন, আর নিশ্চয়ই আমি তাদেরকে ধ্বংস করে দিব। আমি প্লাবনের মাধ্যমে, তাদেরকে পানির মাধ্যমে আমি তাদেরকে ধ্বংস করে দিব। সুতরাং তাদেরকে তোমার নৌকায় কিন্তু উঠাবে না। শুধুমাত্র যেই কজন মানুষ তোমার কাছে মুসলমান হয়েছে তাদেরকে কিন্তু উঠাবে। যেই দিন প্লাবন শুরু হয়েছিল, বন্যা শুরু হয়েছিল, ওই দিনটা ছিল 10ই মুহররম। এবং যেই দিন ওইটা মুক্ত হয়েছে, যেই দিন প্লাবন শেষ হয়েছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি নৌকাটা যেই পাহাড়ের সাথে লেগেছিল, জুতি পাহাড়, যেদিন লেগেছিল, মানে ঠিক লেগেছিল, মানুষ প্লাবন শেষ হয়ে গেছে, ওই দিনটাও ছিল 10ই মুহররম। মুসলমান এই 10ই মুহররমের অনেক ঘটনা। এখন আমাদের আজকের মূল ঘটনাটা কি? কেন আমরা রোজা রাখবো? 10ই মুহররম আসলে আমরা রোজা রাখি না ভাই? কেন রাখবো? এখন কিছু আমলের কথা আমরা বলবো। আল্লামা ইবনে হাজার, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 10ই মুহররমের দিন যদি কোনো মানুষ একটা রোজা পালন করে, কয়টা রোজা? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? একটা রোজা পালন করে, আল্লাহ তাআলা এই রোজার বরকতে, আপনার বয়স যদি এখন রানিং থাকে, যদি 53 বছর, 52তম বছর এবং 54তম বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অর্থাৎ আপনার বয়সের যেখানে আছে, এখান থেকে পূর্বের 1 বছর, সামনে অগ্রিম 1 বছর, এই লাগাতার 2 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই কথাটা কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেনই বললেন এই কথাটা? বলার উদ্দেশ্য কি, কারণটা কি? এই পৃথিবীর মধ্যে সবথেকে জালেম এক ব্যক্তি ছিল, যার নাম এখন পর্যন্ত, আজও পর্যন্ত কোনো মানুষের রাখে নাই। যার নাম শুনলে মুখ থেকে হলো, দিল থেকে হলো ধিক্কার জানায়, তো তিরস্কার জানায়, আজও পর্যন্ত জানায়। সেই মানুষটার নাম ছিল ফিরআউন। নাম শুনছেন না? ফিরআউন কিন্তু তার উপাধি ছিল, মূল এটা ফিরআউন নাম ছিল না। তো যাই হোক, এই ফিরআউন এত বড় জালেম ছিল, কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে ওই জমানার যত নারীদের মেয়ের সন্তান জন্ম লাভ করত, তাদের
রাখতেন এবং বড় হইনি ৫-৭ বছর হইনি তাদেরকে তার রাজদরবারের কোনো না কোনো দায়িত্ব দিয়ে দিতেন। অর্থাৎ জিম্মি করে রাখতেন মেয়ের মহিলাদেরকে, আর পুরুষ সন্তান জন্মগ্রহণ করলেই তাদেরকে হত্যা করে ফেলতেন। এই কাজটা ছিল কার কাজ? ফিরআউনের কাজ। কার কাজ ছিল ভাই? ফিরআউনের কাজ। আজ পর্যন্ত পৃথিবীতে যত বিপর্যয় ঘটেছে, যত বাদশারা মুসলমানদের মধ্য থেকে হোক, খ্রিস্টান যে কোনো ধর্মের মধ্য থেকে হোক না কেন, যেই বাদশা যখনই নারী এবং শিশুদের উপরে আক্রমণ চালাইছে, তার বিপর্যয় ঘটাইছে, তার বিপর্যয় ঘটাইছে, তার অধঃপতন ঘটাইছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদ'ইফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনা'আহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসা'আহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরআউন জমিনের মধ্যে দাম্ভিক একটা আলা মানে সর্বোচ্চ দাম্ভিক অহংকারী এক বাদশা ছিলেন। ফিরআউন নামে এক অহংকারী বাদশা ছিলেন মিশরের। যেই বাদশার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদ'ইফু তা'iফাতাম মিনহুম, তাদের মধ্য থেকে একদল মানুষ এসে, বনি ইসরাঈলের একদল মানুষদের কথা বলে, তা'iফাতান, কিছু মানুষরা রয়েছে যেই মানুষগুলো ইয়াস্তাদ'ইফু মিনহুম ইউযাব্বিহু আবনা'আহুম, তাদের মধ্য থেকে ছেলে সন্তান জন্ম লাভ করলে তাদেরকে জবাই করে দিত, হত্যা করে দিত। ওয়া ইয়াস্তাহয়ী নিসা'আহুম, আল্লাহ তাআলা বলেন ওই জামানার যেহেতু নারী সন্তান জন্ম লাভ করত, এই নারী সন্তানদেরকে, মেয়েদেরকে তারা জীবন্ত রাখত, জীবিত রেখে, এবং তাদেরকে গোলাম বানায় দিত, বাদী বানায় রাখত। এটা কি এক পর্যায়ে জুলুম কিনা বলেন? হ্যাঁ, জুলুম না? এরপরে এই ঘটনাক্রমে যখন এই দলের বিরুদ্ধে, ফিরআউনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করল তৎকালীন জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করল। এক পর্যায়ে যুদ্ধ হইল, বিভিন্ন ঘটনা রয়েছে। তো যখন দেখতেছে এক পর্যায়ে এসে, পর্যায়ক্রমে আমি সামনে সামনে বলবো অন্যান্য জুমায়, তো যখন শেষ প্রান্ত চলে আসছে, দেখা যায় মূসার কবল থেকে ফিরআউনের কোন দল বাঁচতে পারতেছে না, একে একে মুসলমান বানায় নিতেছে। ফিরআউনের দল থেকে মানুষগুলো সব ইসলামের পথে চলে আসতেছে। ফিরআউনের লস্কররাও ইসলাম গ্রহণ করতেছে, জাদুকররা ইসলাম গ্রহণ করতেছে, ধনীরা ইসলাম গ্রহণ করতেছে, রাজ দরবারের উজির নাজির এরাও ইসলাম গ্রহণ করতেছে। মূসার ঘরে চলে যাচ্ছে। ফিরআউনের মাথা নষ্ট হয়ে গেছে। ঘোষণা করছে অমুক দিন, সেই দিন থাকবে 10ই মুহররম, ওই দিন মূসা এবং মূসার সমস্ত দলের মানুষদেরকে হত্যা করে ফেলা হবে। রাস্তার পরে পরামর্শ হইল, এই খবর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মূসার কাছে পৌঁছে দিলেন। মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার দল নিয়ে এই এলাকা ত্যাগ করেন এবং আপনাকে